গুড মর্নিং, শুভ সকাল। সকালবেলায় চায়ের দোকানে বসে চা খাচ্ছি। মেয়ের পরীক্ষা চলছে, মেয়েকে স্কুলে দিতে এসেছিলাম। তাই সব বন্ধুরা মিলে এক কাপ চা খেয়ে বাড়ি ফিরব। বাড়িতে চলে এসেছি। এসে আগে যে বিছানার চাদর জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সেইগুলো ধুয়ে নিয়েছি। কাচা ধোয়া পড়ে থাকলে কিন্তু মনে হয় যেন অনেক কাজ পড়ে আছে। তাই আজকে কাচা ধোয়াটাই আগে করে নিয়েছি। আর ওই দিকে দেখো আমার মেয়ে দাঁড়িয়ে রয়েছে। আর এখন এই জামা কাপড়গুলো মেলে দিয়ে সোজা চলে যাব কিন্তু রান্নাঘরে। একটু বাদেই মেয়ের ম্যাডাম আসবে পড়াতে। তার আগে আমাকে টিফিনও তৈরি করতে হবে। স্কুল থেকে মেয়েকে একেবারে ছুটি হয়েছে, নিয়ে বাড়ি চলে এসেছি। আজকে দুখানা চাদর কিন্তু একবারে কেচেছি। সত্যি কাজটা কিন্তু অনেক হালকা হলো। তো চলো সোজা রান্নাঘরে। চলে এসেছি রান্নাঘরে। পাস্তা সেদ্ধ করে নিচ্ছি। এত বেলা যেহেতু হয়ে গেছে, আজকে আর রুটি তরকারি করব না। তাই ভাবলাম ঝটপট পাস্তাটাই করে নিই। পাস্তার মধ্যে সবজি দেব, গাজর, বিনস, পেঁয়াজ, টমেটো এই সবই। সবজিগুলোকে ভালো করে না কাটলে আমার ঠিক রান্না করতে জুত হয় না। তাই সবজিগুলোকে আগে সুন্দর করে কুচিয়ে নিচ্ছি। আমার যেন মনে হয় রান্নার মধ্যে সবজিগুলো ঠিকঠাক করে কাটলে তবেই কিন্তু রান্নার স্বাদ ভালো আসে। তো যাই হোক, এটা আমার ধারণা, সবার ধারণা কিন্তু একরকম হয় না। তো বাকি সবজিগুলো একেবারে কেটে নিই। এবার কড়াইতে তেলের ওপরে রসুন ফোড়ন দিয়েছি, আর বাকি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এটা কিন্তু লোহার কড়াই, তোমরা কেউ কালো কড়াই ভেবো না। লোহার কড়াইতে রান্না করে বাচ্চাদেরকে খাওয়ানো কিন্তু স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো। শরীরে যদি আয়রনের খামতি থাকে, এই লোহার কড়াইতে রান্না খাওয়ার খেলে শরীরের জন্য ভীষণ ভালো। তো যাই হোক, সকাল সকাল ডাক্তারি জ্ঞান দিয়ে দিলাম। আর এদিকে দেখো আমার পাস্তাও কিন্তু হয়ে গেছে। যেহেতু সবজি দিয়ে করছি, বেশি সময় একদমই লাগবে না, ঝটপট তৈরি হয়ে যাবে। নামানোর আগে একটু দিয়ে দিলাম টমেটো কেচাপ, ব্যাস ঝটপট তৈরি পাস্তা। এবার 3টে প্লেটে বেড়ে নেব, একটা মেয়ের, একটা ম্যাডামের আর একটা আমার। আর এর সঙ্গে বানাবো 1 কাপ চা। সকাল থেকে অনেক কাজ বলতে পারো পড়ে আছে। স্কুলে গেলে কিন্তু ওখানে যেহেতু অনেকটা সময় চলে যায়, বাড়িতে এসে রান্না, কাজবাজ তাড়াহুড়ো লেগে যায়। তো আমার জন্য কিন্তু ওই ছোট্ট প্লেটটাই নিয়েছি, অল্প পরিমাণেই খাবো। নাহলে এখন পেট ভরে খেয়ে নিলে আর বাকি কাজকর্ম করতে ইচ্ছে হবে না। সোফার ওপরে জামা কাপড়ের জন্য পাহাড় জমে আছে। এইগুলোকে এখন ভাঁজ করতে হবে, অনেক কাজ। ঘরে ম্যাডামকেও দিয়ে এসেছি। আর এবার রান্নাবান্নার জন্য জিনিসপত্র গুছিয়ে নিয়েছি। আজ করব ডিম সয়াবিন দিয়ে ঝোল। দারুণ লাগে বন্ধুরা খেতে, আর খুব ঝটপট কিন্তু হয়ে যায়। একসঙ্গে ডিম, আলু সব সেদ্ধ করে নিয়েছি। তো চলো আজকে রেসিপিটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। রান্নাটা আমি সরষের তেলেই করছি। দিয়ে দিলাম তেলের ওপরে ডিম, নুন আর সামান্য হলুদ দিয়ে ডিমগুলোকে ভেজে নেব। এবার ওই তেলের মধ্যেই যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুগুলোকেও একটু ভেজে নেব। সেদ্ধ করা আলু কিন্তু ভেজে নিলে ঝোলের মধ্যে দারুণ স্বাদ লাগে। আলুগুলোকে কিন্তু একটু কড়া করেই ভেজেছি। এবার যে তেলটা পড়ে থাকবে, ওই তেলের মধ্যে একটু সয়াবিনটাকেও ভেজে নেব। তোমরা একদিন সয়াবিনটাকে তেলে ভেজে রান্না করো, খেয়ে দেখো, সত্যি সেই তরকারির স্বাদ কিন্তু এক আলাদা মাত্রায় এনে দেয়। আর আমি যেইভাবে করছি স্টেপ বাই স্টেপ যদি করো, সত্যিই খেয়ে দেখবে, ভালো লাগবে। তো সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে। আবারও দিয়ে দেবো সামান্য কিছুটা তেল। ফোড়নে দিলাম তেজপাতা আর গোটা জিরে। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে বেশ খানিকটা কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা বাটা, রসুন বাটা, টমেটো বাটা, কাঁচা লঙ্কা বাটা সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে একে একে গুঁড়ো মশলাও দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন আর স্বাদ মতো চিনি দিয়ে অল্প অল্প জল দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিয়েছি। সয়াবিনের সাথে সমস্ত মশলাকে বেশ ভালো করে একসঙ্গে কষিয়ে নেব। আর আলুটা যেহেতু সেদ্ধ করে ভাজা, তাই এর মধ্যে দিলাম না, নাহলে আলুগুলো ভেঙে যেতে পারে। তো সয়াবিনটা দিয়েই কিন্তু বেশ অনেকক্ষণ সময় ধরে কষিয়েছি। এরপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করেই ঝোলের জন্য জল দিয়ে দেব। আর এটা কিন্তু বেশি ঝোল হবে না,
হালকা গ্রেভি গা মাখা হবে। আর অবশ্যই ঝোলের জন্য কিন্তু গরম জল দিও। গরম জল দিলে তো তরকারির স্বাদ অন্য লেভেলেই চলে আসে। এবার আর কিছুই করতে হবে, ভাজা ডিমগুলো ওপর থেকে দিয়ে দিলাম। টকবকিয়ে ফুটে আসলেই কিন্তু আমাদের তরকারি রেডি হয়ে যাবে। তরকারির কালারটা কি সুন্দর এসেছে দেখেছো তো বন্ধুরা? আর খুব সামান্য তেলেই কিন্তু আজকে তরকারিটা করেছি। গামাখা বেশ হয়ে এসেছে। এবার নামানোর আগে দিয়ে দেবো আমি গরম মশলা। ঘিও দেওয়া যায়, তবে আজকে আমি আর ঘি দিইনি। গরম মশলা দিয়ে নাড়াচাড়া করলেই আমাদের সয়াবিন ডিম আলু কারি একদম রেডি। তোমরা এইভাবে একদিন করে খেয়ে দেখো, আশা করি নিরাশ হবে না, ভালো লাগবে। তোমাদেরকে অনেক দিন থেকেই ভাবছি একটা জিনিস দেখাবো। এইগুলো কি ফুল তোমরা বলতে পারবে? তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি চেরি ফল, এইগুলো হচ্ছে চেরি ফুল। যেহেতু এই ভিডিওটা অনেক দিন আগের, তাই পোস্ট করতে একটু দেরি হয়ে গেল। এই ছোট ছোট পিঙ্ক কালারের ফুল, এগুলো চেরি ফুল। এগুলো থেকে কিন্তু হবে চেরি ফল। তো চলে এসেছি রান্নাঘরে। রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে। এবার প্রত্যেক দিন রান্না করার পরে আমি যেই রান্নাঘরটা কীভাবে পরিষ্কার করি সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে কৌটোগুলো থাকে এখানে না, প্রত্যেক দিন রান্নার পরে তেল কাজটা পড়ে যায়। তো একটা ন্যাকড়া নিয়ে ভালো করে প্রত্যেক দিন কিন্তু আমি ওই জায়গাটাকে পরিষ্কার করে নিই। তাহলে তেল কাজটাও পড়ে না। আর যে কৌটোগুলো মশলা শেষ হয়ে যায় বা ডাল অন্য কিছু শেষ হয়ে যায়, সেগুলোকে আমি রেগুলার ধুয়ে নিই। তাহলে কিন্তু আর রান্নাঘর বেশি নোংরাও থাকে না, আর ডিপ ক্লিন সবসময় করার প্রয়োজন পড়ে না। আমার ওভেনটা যেহেতু স্টিলের, তো তার জন্য কিন্তু প্রত্যেক দিনই আমি রান্না হয়ে গেলে স্কচ ব্রাইটের মধ্যে অল্প সাবান লাগিয়ে এইভাবে মেজে পরিষ্কার করে নিই। আর রান্নাঘরে ওভেনের সামনে যে দেওয়ালটা রয়েছে টাইলসের, সেটাকেও কিন্তু আমি রেগুলারভাবেই পরিষ্কার করি। তাহলে আমার বলছি না, ডিপ ক্লিন করার দরকার পড়ে না, রান্নাঘর কিন্তু একদম পরিষ্কার ঝকঝকে তকতকে থাকে। গ্যাসটাকেও ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি। দেওয়ালটাকে যেহেতু সাবান দিয়ে ঘষেছিলাম, ভেজা ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিলেই কিন্তু আমার রান্নাঘর আজকের মতন পরিষ্কার। এরপর যেদিনকে আবার কম রান্না হয় কিংবা হয়তো একবেলা রান্না হলো না, তখন কিন্তু আর সেদিনকে পরিষ্কার করার দরকার পড়ে না। এবার গ্যাসের ওপরে যে ঝিকগুলো ছিল সেইগুলোকে মেজে আমি পরিষ্কার করে নেব। আজকে তবে রান্নার পরে বেশি বাসনপত্র নেই, আগেই ধোয়া হয়ে গেছে। একটা প্রেশার কুকার আর রান্না গ্যাসের উপরের যে জিনিসপত্রগুলো রয়েছে সেইগুলোই শুধু মেজে ঘষে পরিষ্কার করব। প্রত্যেক দিন কিন্তু আমি এইভাবেই রান্নাঘর ডিপ ক্লিন করি। তো বন্ধুরা, তোমরা যদি ভিডিওটা দেখছো লাইক না করে থাকো, অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক করে দিও। আর আমি যে তরকারি কাটি প্রত্যেক দিন চপিং বোর্ডটা, এটাও কিন্তু রেগুলারেরটা মেজে নিই। তো বন্ধুরা, স্নান টান সমস্ত কিছু কমপ্লিট, আর আজকের মতো কাজ আপাতত শেষ হলো। এবার আমি খাওয়া দাওয়া করব। মেয়েকে খাইয়ে দিয়েছি অনেকক্ষণ আগে। তো মেয়ে এখন ফল খাবে, তো তার জন্য পেয়ারা আনা হয়েছে। ও এখন নতুন অ্যাডিক্টেড হয়েছে পেয়ারা। এক এক রকম এক একবার এক এক রকম ফলও খেতে পছন্দ করে। মানে যে কোনো ফল একটানা খেতেও পছন্দ করে না। তো যাই হোক, ওকে এখন পেয়ারাটা কেটে দেবো। আর আজকের মতো বলা ভুল, আজকে সকালের মতো কাজ আপাতত শেষ হলো। বিকেলে আবার কাজ বাজ রয়েছে, আর কাল যেহেতু মেয়ের পরীক্ষাও রয়েছে, মেয়েকে তো বিকেলবেলা পড়াতে বসতেই হবে। তারপর রাতেরটা রাতে দেখা যাবে, আলাদা কোনো ঝামেলা নেই। আর আজকে না ঘড়িতে বেজে গেছে এখন 3টে। আজকে কাজ করতে করতে কখন যে সময়টা বেরিয়ে গেছে বুঝতেই পারিনি। জুতো রাখি যে এইখানে, সেই জায়গাটা পরিষ্কার করলাম। তো এইভাবে করতে করতে প্রায় অনেকটা বেলা হয়ে গেছে। আর তো চলো, তোমাদেরকে তো দেখাইও নি যে কি কি রান্না করলাম। রান্না করেছি আজকে এক পদই, আর আগের দিনের খাবার দাবার না রয়ে গেছে, তো ওই জন্য আজকে বেশি রান্নাবান্না একদমই করিনি। তবুও বাসি খাবার তো কী হয়েছে, কী কী রান্না করলাম সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো চলো, তার আগে মেয়েকে পেয়ারাটা কেটে দিয়ে আসি। ও খেতে থাক, আমিও ভাতটা খেয়ে নিই তাহলে। খিদে পেয়ে গেছে প্রচণ্ড, অনেকটা বেলা হয়ে গেছে না। তো চলো, খাওয়া দাওয়াটা সেরে নিই। পেয়ারা খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা ভালো আমরা তো সবাই কম বেশি জানি। তো মেয়ে এই গোটা পেয়ারাটা খাবে না, ও যেটুকু খাবে খাবে, বাকি যে টুকরো পড়ে থাকবে সেটা আমি খেয়ে নেব। আর এই পেয়ারাগুলো কিন্তু ভীষণ টেস্ট। ওপর থেকে একটু বিট নুন দিয়ে দেবো, তাহলে খেতে আরও একটু বেশি মজা লাগবে। তো চলো, ওকে ফলটা গিয়ে দিয়ে আসি। কি করছিস? আজকে কি রান্না করলাম তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে রয়েছে গরম ভাত, করেছি আজকে শুক্তো। যেহেতু গরম গরম পড়ে গেছে, শুক্তো খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই হচ্ছে মাছ, যেটা মা পাঠিয়েছে।
বক্সে ফ্রিজে ছিল তো বক্সে করেই রয়েছে। এখানে হচ্ছে ডাল, আর এই হচ্ছে সয়াবিন ডিম আলু কারি। কতটা লোভনীয় হয়েছে দেখতে পাচ্ছ। আর ছিল হচ্ছে অল্প একটু আগের দিনের চাটনি। তো এই হচ্ছে আজকে সিম্পল মেনু। আর আমার খাবার থালাটাও বেড়ে নিয়েছি, আর সঙ্গে নিয়েছি একটা কাঁচা লঙ্কা, একটু ঝাল ঝাল খাবো। তো শুভ সন্ধ্যা। আমার ভাই এসেছে, আসার সময় কত খাবার দাবার নিয়ে এসেছে। মা এদিকে পাঠিয়েছে মাটন, ভাই দোকান থেকে আমার মেয়ের জন্য, আমাদের সবার জন্যই কিনে নিয়ে এসেছে চিকেন পকোড়া। আর মাটনটা আমার বাবা রান্না করেছে। খুব অল্প মশলায় কিন্তু বাবা দারুণ টেস্টি মাটন রান্না করে। যেহেতু ঠান্ডা হয়ে গেছে একটু জমে গেছে। মাটন তো এমনিতেই ফ্যাট থাকার কারণে ঠান্ডা হলেই জমে যায়। ভাইকে বানিয়ে দিয়েছি কফি, আর নিজের জন্যও অবশ্য 1 কাপ নিয়ে নিয়েছি। তো আজকে এই কফি আর পকোড়া খেতে খেতেই ব্লগটা শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ব্লগ ভিডিও কিংবা রেসিপি